সালামু আলাইকুম। তো আরেকটা নিত্য নতুন আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতেছি। তো অনেকদিন ভিডিও দিতে পারি নাই, আজকে মনে হয় প্রায় 5-6 দিন বা 7 দিন হইতেছে, এরকম একটা কিছু হবে। তো আমি একটু ব্যস্ত ছিলাম বিদায় আমি ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো অনেক ভাই অনেক কথা বলতেছেন, ভাই আপনি কি গরুর ব্যবসা করতেছেন? হ্যাঁ ভাই, আমি গরুর ব্যবসা করতেছি। তো ওই কারণে আমি ভিডিও নিয়ে একটু ব্যস্ত ছিলাম, বাট আমার কাজে একটু ব্যস্ত ছিলাম, আমি অন্য অন্য কাজেও ব্যস্ত ছিলাম। তো আমি রিসার্চ জগৎ ছাড়বো না। তো যেহেতু রিসার্চ জগৎ ছাড়বো না, নিত্য নতুন ভিডিও যদি আমি আনতে না পারি, তাইলে আমি ভিডিও নিয়ে আসতেছি না। মেন মূল উদ্দেশ্য হচ্ছে যে ওইটাই। তো সবাই তো আমাকে বলতেছেন ভাই একটা নিত্য নতুন ভিডিও দেন, নিত্য নতুন ভিডিও দেন। তারপর অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন, ভাই মোটরের মুখে একটু ছোটো ফুলি আর অল্টারনেটার মুখে বড় ফুলি লাগে, আমাদেরকে একটু চালাই দেখাইয়েন। তো প্রায় প্রবাসী 6-7 ভাই আমাকে প্রশ্নটা করছে, সিটাঙেরও কিছু ভাই আমাকে এই প্রশ্নটা করছে। ওনারা বলতে চাইতেছে যে মানে কি, এটা যখন আমার গিয়ার নাই, গিয়ারটা বানানোর জন্য। তো এক একজন এক একভাবে বুঝাইতেছেন, এক একজন এক একভাবে কাজটা করতে বলতেছেন। তো আমি যখন 4 জন বা 5 জন যখন বলেন, তখন ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। যেহেতু আমার মোটরের মুখে ফুলি আছে যে 2.5 ইঞ্চি, আউটসাইডে ফুলি আছে যে আমার 4 ইঞ্চির চেয়ে একটু বড় ছোট হইতে পারে, এরকম 4 ইঞ্চি ধরেন। তো যেহেতু এখন এটা হচ্ছে যে একটা গিয়ার, যারা কাজগুলা করতেছেন তারাই বুঝবেন। মানে ছোট ফুলি এখন আমি বড় ফুলিকে গুড়া দিয়েছি, এটা হচ্ছে একটা গিয়ারের মতো। তো ওনাদের প্রশ্ন হচ্ছে যে মানে কি গিয়ার ফিটিং করলে কি অবস্থাটা হয় বা কি রেজাল্টটা দেখায়, সেইটা দেখানোর জন্য। তো যেহেতু আমি এতদিন আসতে পারি না ভিডিও নিয়ে, বা আপনাদেরকে অনেক ভাই বলতেছেন ভাই আপনি কি এই জগৎ ছাড়ে দিচ্ছেন কিনা, না ভাই, আমার যতই ব্যবসা করি না কেন, আমার ব্যবসার ফাঁকে ফাঁকে ভিডিওটাও চলবে, আমার ব্যবসাটাও চলবে। তো এটা হচ্ছে যে মূল উদ্দেশ্য। আর আমাদের চট্টগ্রামের মধ্যে গরুর মাংস একটু দাম বাড়তি, আমরা চাইতেছি, আমি সিন্ডিকেটটা ভাঙানোর জন্য চাইতেছি, আপনারা দোয়া করবেন আমাকে। তো যে জায়গার মধ্যে এই হাড্ডির মাংস হচ্ছে যে 850 টাকা 900 টাকা এরকম নিচ্ছে, তারপর 1000 টাকা মাংস নিচ্ছে, এভাবে নিচ্ছে। তো আমি মিক্সার মাংস যেহেতু বিক্রি করতেছি, অনেক ভাই জিজ্ঞেস করছেন আমাকে ভিডিওতে বা বলার জন্য বলছেন মিক্সার, আমার সবগুলা মিক্সার করে ফেলে আমি, ওটার পরে সবগুলো মিক্সার করে ফেলে, মিক্সার ভিডিওতে মিক্সারের মধ্যে আমি বিক্রি করতেছি 850 টাকা করে। এখানে 100 গ্রাম মতো এই চর্বি পড়ে, আর 200 গ্রাম মতো হাড্ডি পড়ে, অনেকটা এর মধ্যে 200 গ্রামের কমে পড়ে। তো এভাবে আমি বিক্রি করতেছি। আবার আপনারা মনে করিয়েন না আমি ভিডিও থেকে ছাড়ে যাব, এটা মনে করিয়েন না। অনেক ভাই আমাকে বলতেছেন ভাই হঠাৎ মধ্যে এটাতে কেন গেলেন, ভাই যে কোনো একটা কারণ না থাকলে তো আবার যাবো না, ওইটা আর কি। তো মূল ভিডিওতে আসতেছি যে কেন আজকে নিত্য নতুন ভিডিও আপনারা 6-7 জনে বলছেন, ওই কারণে ভিডিওটা নিয়ে আসতেছি। আর ওই জিনিসগুলো যদি আমি নিত্য নতুন দেখাইতে না পারি, তাহলে কাজ হবে না। আমি নিত্য নতুন যদি আপনাদেরকে দেখাইতে পারি, তাহলে হচ্ছে যে কাজের মতো কাজ। তারপর আমি আপনাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিছিলাম, এখনো কিন্তু আমি উত্তর পাইনি। অনেক ভাই এখন আমাকে বলতেছেন ভাই এটা 1000 ওয়াট মোটর, তারপর 1200 ওয়াট মোটর, এটা গিয়ার থাকলে এক নিয়ম, গিয়ার ছাড়া হইলে আরেক নিয়ম। তো অনেকজন অনেক প্রশ্ন আমাকে করতেছেন, আমি যতটুকু পারতেছি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। ও আবার অনেকজনে বলতেছেন ভাই এখন তো 1400 ওয়াট দিয়ে ঘুরাই, আপনি 400 ওয়াট 500 ওয়াট কারেন্ট পাইতেছেন। ভাই আমি 1400 ওয়াট দিয়ে ঘুরাই যে কারণ 400-500 পাইতেছি, ওইখানে আমার অনেকগুলো এই পরীক্ষা নিরীক্ষা চলতেছে, এমনি না। যেহেতু আমার পরীক্ষা নিরীক্ষা গুলো চলতেছে, আমার কাজের গতিটা কিভাবে আগাইতেছে এটা আমি জানতেছি। যেমন আমি 6 দিন যে ভিডিও দিতে পারি নাই, 6 দিন যে কত কফিয়ত দিতে হয়েছে মানুষকে ফোনের মধ্যে, এটা আমি জানি, আর উপর আল্লাহ জানে। আমার বন্ধু বান্ধব তো সারা আছে, তাইলে এবার বুঝতে পারেন। আবার অনেক ভাই বলতেছে ভাই উনি তো এটা ছাড়ে দিছে, মাংসের ব্যবসা করতেছে, মাংসের ব্যবসাই করবে না। ভাই আমার ব্যবসার ফাঁকে ফাঁকে এটাও চলবে কাজ। প্রয়োজন আমি যে জায়গার মধ্যে একদিনে ভিডিও দিতাম, ওই জায়গার মধ্যে 2-4 দিন বা 5 দিন, যেমন আজকে 6 দিন পরে বা 7 দিন পরে ভিডিও দিতেছি। তারপরে কিন্তু ভিডিও অত ছাড়বো না,
যতক্ষণ কমপ্লিট করতে পারবো না ততক্ষণ আসি এটার পিছনে। যারা আমাকে প্রশ্নটা করছেন মোটরের ব্যাপার নিয়ে, যখন এটা গিয়ার অবস্থায় থাকে তখন এটা 5 ঘোড়ার উপরে থাকে। মনোযোগ দিয়ে আপনারা শোনেন, যখন গিয়ার খুলে ফেলতেছি তখনও কিন্তু আপনারা যে 1000 ওয়াট বলতেছেন, আমি কিন্তু 1400 ওয়াট লোড দিতে পারতেছি। ভালো করে লক্ষ্য করেন, ভালো করে বুঝেন আপনারা। আমার মোটরটা যদি 1000 ওয়াট হয় তাহলে আমি 1400 ওয়াট কেমনে লোড দিতে পারতেছি? এটা তো গরম হচ্ছে না। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা বলছেন, আমি সেজন্য আজকে বুঝাই বলতেছি, আপনারা লক্ষ্য করেন ভিডিওতে। আমার যদি 1000 ওয়াট মোটর হয়, এটা তো আমি 1400 ওয়াট লোড দিতেছি, তাহলে 400 ওয়াট কেমনে বেশি দিতেছি? এই জিনিসটা আমাকে একটু বুঝাই বলবেন আপনারা। যারা আমাকে প্রশ্নগুলা করেন তাদের উদ্দেশ্যে কথাটা বলানোর জন্য আসছি, বা বোঝানোর জন্য আসছি, বা আমি প্র্যাকটিক্যালে দেখাইতেছি। এখানে মাপজুপ ছাড়া আমার কাজ প্র্যাকটিক্যালে করানো ছাড়া আমি কোনো রিপোর্টও দিই না এবং বলিও না। তারপর ওই যে ফেনীর ওই ভাইয়ের কথা অনেক ভাই জিজ্ঞেস করছেন, ভাই আমি ওইটার ব্যাপারে জানি না। ওনার সাথে যোগাযোগ হয়েছে যে অনেকদিন আগে, উনি আমাকে বুটের দিন ফোন করছিল। বুট যেদিন চলতেছে এর আগের দিন, সরি বুটের আগের দিন, কালকে বুট হয়েছে এই বৃহস্পতিবারে, বুধবার আমাকে উনি ফোন করছিল। ওনার থেকে আমি জিজ্ঞেস করছি ওনার কাজ চলতেছে, চলমান আছে যে উনি এটা সুয়েডে নাকি বোর্ডে নিয়ে গেছে, যে কোনো একটা জায়গায় নিয়ে গেছে, ওইখানে রিপোর্ট দেওয়ার পরে আপনাদেরকে ভিডিওতে আসবে বলছে কালকে। তো অনেক ভাই জিজ্ঞেস করছেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা আজকে বলে দিলাম। তো আমার ভিডিওটা যদি দেখার পরে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন, বা ফোন করে সরাসরি জানাতে পারবেন। এখন যেভাবে ফোন করে আমাকে জানাইতেছেন ওইভাবে জানাইতে পারবেন। তো আমি আর কথা বলতে পারতেছি না, আমার গলাটা ভাঙি গেছিল, তো সেজন্য আমি মূল ভিডিওতে চলে যেতেছি। আমি যে গিয়ারের কথা বলছি সেই জিনিসগুলো আমি আজকে দেখাবো, এদেরকে বুঝাইও দিব, তাইলে আপনারা। তো আপনারা দেখতেছেন আমার ডিভাইসটা, আমি একটা জিনিস লক্ষ্য করাই দিই আপনাদেরকে। আমি এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম, এখন আবার পিছনে চলে যেতেছি ক্যামেরা, যেহেতু এগুলো বুঝাই দিতে হবে, আপনারা নাইলে বুঝবেন না। আপনাদেরকে লক্ষ্য করে দেখাই দিই একটু। এটা হচ্ছে যে আমার 2.5 ইঞ্চি ফুলি, সেটা প্রমাণ কি এই দেখেন, 2.5 ইঞ্চি আছে কিনা দেখেন, এই দেখেন আমি ধরতেছি, এই 2.5 ইঞ্চি আছে কিনা দেখেন, এই 2.5 ইঞ্চি। অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন, সেই জন্য এটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে 4 ইঞ্চি ফুলি। আমি আবারও দেখাই আপনাদেরকে, আপনারা আবার বলবেন। এটা হচ্ছে আমার 4 ইঞ্চি ফুলি, এই দেখেন। তো যেহেতু আমার এটা ছোট ফুলি, এটা হচ্ছে যে মোটরের সাথে এটা হাই স্পিডে ঘুরলে এটা একটু লোতে ঘুরতেছে, তাইলে এটা একটা গিয়ার হয়েছে। এখন এটা যখন হাইতে ঘুরতেছে এটা লো করে ফেলতেছে, কেন? এটা বড় যে, সেজন্য। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করছিলেন এক সময়, এখনো করেন ইদানিং এর মধ্যে, আমি সেজন্য এই উত্তরগুলা দিতেছি বা দেখাইলাম আজকে প্র্যাকটিক্যালে। তো আমার আরো কাজ কিছু চলতেছে, যে এই জিনিসটা আমি বড় করে ওইটা ছোট করে ফেলবো, তাহলে আপনারা আরেকটু কিছু আপডেট দেখতে পারবেন বা বুঝতে পারবেন। এটা আমার চলমান আছে কাজ, জিনিসগুলো আমার কাছে এখনো আসে নাই, ওই কারণে আমি দেখাইতে পারতেছি না, আসার পর আমার দেখতে পাবেন। তো যেহেতু আমি ভিডিওগুলা করতেছি বা দেখাইতেছি বা বুঝাইতেছি, এমন ভাবে বুঝাইতেছি আমি, আপনাদের বোঝার যেমন শুধু হয় বা বুঝতে পারেন, ওইভাবে আমি দেখানোর জন্য চেষ্টা করি। অনেক ভাই আমাকে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ দিতেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। যেহেতু আমি প্র্যাকটিক্যালে করে আপনাদেরকে দেখাই, এইবার আসেন আমি মিটারের দিকে চলে যাই। দেখেন আমার মিটারের মধ্যে ভোল্টেজটা উড়ে আছে, আমি ডিভাইসটা স্টার্ট করতেছি। দেখেন এটা স্টার্ট করার 3 সেকেন্ড পরে কারেন্টটা বাইর হচ্ছে, দেখেন এখানে মিটারে শো করতেছে অলরেডি। মানে কি আমি অফ করতেছি, দেখেন এই অফ করে দিলাম, মিটারটা অফ হয়ে গেছে। দেখেন আমি উপরের লাইটটা অফ করে দিয়ে আপনাদেরকে দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে একদম ক্লিয়ার ভাবে দেখানোর জন্য আমি লাইট আরেকটা চেঞ্জ করলাম। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন
আমি একটু জুম করতেছি, দেখেন এই আমি স্টার্ট করতেছি, দেখেন স্টার্ট করার 3 সেকেন্ড পরে এটা লাইটটা জ্বলে উঠতেছে। তাইলে আপনারা বুঝতেছেন যে এটা কারেন্ট বাইরে হচ্ছে, অলরেডি কারেন্ট আসি যাচ্ছে এবং মিটারও শো করতেছে। তো যেহেতু আমার মিটার গুলো শো করতেছে, কাজগুলো দেখতেছেন, এটা যদি 3 সেকেন্ডের পর হয় তাহলে কাজ হবে না। এবার আসেন আমি একটু লোড দিয়ে দেখাই আপনাদেরকে। 232 ওয়াট 31 ওয়াট আমার লোড আছে, খাইতেছে কত আমার 533 ওয়াট 41 ওয়াট, এভাবে ওঠানামা করতেছে। তাইলে আমার মোটরে কত খাইতেছে একটু দেখি। এই অবস্থার মধ্যে আমার মোটরে খাইতেছে যে 160 ওয়াট 61 ওয়াট এরকম। তাইলে আপনাদেরকে আমি ভিডিওতে কি বুঝাইতে পারছি কিনা সেটা একটু আমাকে লক্ষ্য করে জানাবেন। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করলাম। দেখেন আমি লোড দেওয়ার পরে ভোল্টেজটাও বাড়ে গেছে, এদিকে আমার আউটসাইডের এম্পিয়ার মিটারও উড়ে গেছে। তো যেহেতু আমার এম্পিয়ারটা উড়ে গেছে, আমি এভাবে যে কাজটা দেখাইতেছি বা বুঝাইতেছি, অনেক ভাই অনেক ধরনের প্রশ্নগুলো করেন, আমাকে বোঝানোরও চেষ্টা করেন, দেখানোরও চেষ্টা করেন বা বলার জন্য বলেন। তো অনেক প্রবাসী ভাই এখন শিখে যাইতেছে, আগে কিন্তু ভিডিওতে শিখে যাইতো না বা ফোন করলে বলতো না, এখন কিন্তু ইদারিং এর মধ্যে বলতেছে ভাই এভাবে আমাদেরকে দেখাইতেছেন, আমরা কোন জায়গায় কি ফল্ট আছে এগুলো আমরা ধরতে পারতেছি। আমরা ভাই প্র্যাকটিক্যালে কাজ করি, আমরা সেজন্য এগুলো ধরতেছি। দেখেন আমি যত বাড়াইতেছি আমার এদিকে ইনে ভোল্টেজও বাড়তেছে, আউটেরও ভোল্টেজ বাড়তেছে। তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্নগুলা করেন, ভোল্টেজ এটাও দেখবেন, এটাও দেখবেন, এই জিনিসটাও দেখবেন, তাইলে আপনারা বুঝতে পারবেন। এখানে বোঝার মধ্যে অনেক কিছু আছে, দেখার মধ্যে অনেক কিছু আছে। দেখেন আমার যে মেশিনটা চলতেছে কোনো শব্দ নাই, কোনো একদম শব্দ নাই, এটা পানির মোটরের শব্দ। হ্যাঁ, এর চেয়ে ভালো রেজাল্ট হচ্ছে যে কাবলিং এর মধ্যে। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন, তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয়। তো আমি কি বলতে চাচ্ছি বা কি বুঝাইতে চাচ্ছি, ফুলি না হয় যদি কাবলিং হইতো তাইলে আরো ভোল্টেজ বাড়তো, এম্পিয়ারও কম খাইতো। তো অনেক ভাই অনেক ধরনের প্রশ্নগুলো করেন বিধায় আমি বলছিলাম আপনারা 4-5 জন যখন করবেন তখন আমি ভিডিওতে দেখাইতে বাধ্য, ওই কারণে দেখাইলাম। তো আমি যে এতদিন পরে ভিডিওগুলো দিতেছি বা আসতেছি ভিডিওতে, আপনারা দেখতেছেন, তো আমি যে এমনভাবে আপনাদেরকে বুঝাই দিই, অনেক ভাই আমাকে ধন্যবাদ দিচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে ভিডিওতে বা ফোন করে ইমোতে হোয়াটসঅ্যাপে বলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আর ভিডিওটা বড় করব না, আজকে ভিডিও এতটুকুর মধ্যে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।